গোটা ঘটনাতে কেলগের কেলেঙ্কারি হিসেবে ইতিহাস মনে রাখবে, নাকি মানুষ মনে রাখবে যে একদল মানুষ তারা রাজ্যের অপমান করেছেন বিলাতে? তুমি যখন বললে তাহলে একটা ছোট্ট উত্তর তোমাকে নিতে হবে। ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে গেছে, ইংল্যান্ডের যারা মানুষ, তাদের কাছ থেকে এটা আশা করা যায় না। তার কারণ এখানে অসম্মান করা মানে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা নয়, রাজ্যকে অসম্মান করা, ভারতকে অসম্মান করা। ব্রিটিশদের উনি একদম সাজিয়ে দিলেন, এত প্রশংসায় ভরিয়ে দিলেন। কোন ব্রিটিশদের উনি ভরাচ্ছেন প্রশংসায়? 200 বছর যারা স্বাধীনতা রেখেছিল। অনেকে বলছেন যে ইংরেজদের প্রশংসা করা, আরে ইংরেজ যে শাসন আমাদের এখানে ছিল, কলোনিয়াল শাসন, তার লিগাসি আজকে আমরা যারা এখানে আছি সবাই বহন করছি। কই তারা তো তখন প্রশ্ন তোলেনি। বহু বছর ধরে, বহু যুগ ধরে আমাদের এই কোহিনূর হিরে ফিরিয়ে নিয়ে আসার একটা দাবি ছিল। একদম টুক করে সুযোগ পেলে ঝেড়ে নিয়ে চলে আসুন। রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক বিশ্লেষক নাম নিয়ে অনেক রকমের অনেক কিছু। এখন কেন বললাম নাম নিয়ে, এটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওখানে যিনি গেছেন তার নাম হলো চোরকুনাল। ড্রাম বাজাতে ভালোবাসেন কিনা জানি না, পুলিশের ড্রাম বাজাতে বলেছিল যে সারদায় যত টাকা চুরি হয়েছে আমি তো চুরি করিনি, চুরি করেছে হচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কুণালবাবু কি ওখানে সাংবাদিক হিসাবে গেছেন না তৃণমূলের মুখপাত্র হিসাবে গেছেন? এক কথায় বলা যেতে পারে শাসক দল তারা নস্যাৎ করে দিয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে বা কোনোভাবে তারা অস্বস্তিকর পরিবেশের সামনে পড়েছেন, নস্যাৎ করে দিচ্ছেন যে যারা কতিপয় মানুষ যারা এই ঘটনা ঘটিয়েছে আদৌ তাদের কোনো প্রভাব নেই, না লন্ডনে অর্থাৎ না বিলাতে না বাংলায় তাদের কোনো প্রভাব আছে। কিন্তু তাহলে কতগুলো প্রশ্ন উঠছে, তাহলে ফেডার নামিয়ে দেওয়া হয়েছিল কেন? কেন হঠাৎ কোনো কিছু শোনা গেল না? অস্বস্তি কি তাহলে একেবারেই হয়নি? গোটা ঘটনাতে কেলগের কেলেঙ্কারি হিসেবে ইতিহাস মনে রাখবে, নাকি মানুষ মনে রাখবে যে একদল মানুষ তারা রাজ্যের অপমান করেছেন বিলাতে? আমি প্রথমেই চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ দাসের কাছে। বিশ্বজিৎ, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কেলগের কেলেঙ্কারি নাকি রাজ্যের অপমান? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসাবে অক্সফোর্ডে যাননি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি গেছেন। এটা আমাদের বাংলার কাছে গর্বের এবং দেশের কাছেও গর্বের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সারা পৃথিবীর যে কোনো সরকারের বিরুদ্ধে তার যে বিরোধী দল তাদের অভিযোগ থাকতে পারে, সে অভিযোগ জাস্টিফাইড কিনা সেটা আলোচনার অন্য পরিসর থাকে। কিন্তু যে পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তার ভিতরে গিয়ে যখন তার শাসনে, তার প্রশাসন এবং তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা মনে হচ্ছে ডেকোরাম মেনটেন করা হয়নি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তো ম্যানার্স থাকে, সেই ম্যানার্সটাকে মেনটেন করা হয়নি। ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে গেছে, ইংল্যান্ডের যারা মানুষ, তাদের কাছ থেকে এটা আশা করা যায় না। তার কারণ এখানে অসম্মান করা মানে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা নয়, রাজ্যকে অসম্মান করা, ভারতকে অসম্মান করা। একটা কথা মেনে নিতে হবে যে এই যে মুখ্যমন্ত্রী গেছেন, রাজ্যের ভাবমূর্তি ভালো করার জন্যই গেছেন, তিনি রাজ্যের পজিটিভ দিকগুলো বলার জন্য ওখানে গেছেন। এটা বলার অনেক ফোরাম ছিল, প্রশ্ন তো তুলতে পারে, বিরোধীরা রয়েছে তারা দেশে প্রশ্ন তুলতে পারে, বিদেশেও আন্তর্জাতিক ফোরাম আছে যেখানে প্রশ্ন তোলা যায়। কিন্তু যখন কোনো রাজ্যের বা কোনো দেশের প্রতিনিধিরা এসছেন, যারা বক্তব্য রাখছেন, তাদেরকে কিন্তু এইভাবে হ্যাকেল করা যায় না, এটা কিন্তু ডেকোরামের বিরুদ্ধে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে রাজনৈতিক ভাবে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী গেছিলেন আমাদের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার, বাণিজ্য চুক্তি করার, বাণিজ্যের আদান প্রদানের জন্য, সেটা তো আপামর বাঙালির ভালো, রাজ্যের ভালো। এখানে তো রাজনীতি দেখে লাভ নেই। আর অনেকে বলছেন যে ইংরেজদের প্রশংসা করা, আরে ইংরেজ যে শাসন আমাদের এখানে ছিল, কলোনিয়াল শাসন, তার লিগাসি আজকে আমরা যারা এখানে আছি সবাই বহন করছি। কই তারা তো তখন প্রশ্ন তোলেনি যে ইংরেজরা ভালো ছিল না, ব্রিটিশ কাউন্সিল তুলে দাও, ইংরেজরা ভালো না, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নাও, এই প্রশ্নগুলো তো উঠে আসেনি। সুতরাং যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, এটাকে রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না। যারা এই কাজ করেছে অক্সফোর্ডে, তারা আমাদের রাজ্যের যে ভাবমূর্তি সেটা নষ্ট করেছে। মুখ্যমন্ত্রীর যে সংগ্রামী ঐতিহ্য, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে নয়,
যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যেতেন, যে কোনো ভারতীয় যদি সেখানে আমন্ত্রণে বাকর দিতে যেতেন, তাহলে তার সঙ্গে এই ব্যবহারটা করাটা জাস্টিফাইড নয়। এটা একেবারে অরাজনৈতিক এবং দেশদ্রোহিতার সাথে। আমি আসছি বিশ্বজিতের কাছে, আবার আসবো। আমি একবার দ্রুত চলে যাব, আমি তরুণ সিপিএম নেতা মানব লাহার কাছে যাব। মানব, কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যের অপমান? দেখুন, এখানে আপনারা বলতে পারেন রাজ্যের অপমান। আমি প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয়াকে বলবো যে আপনি দলের সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে লন্ডনে গেছেন, আপনার দলের পুরো টিম নিয়ে আপনার প্রতিভাটা কাজে লাগান, দলের প্রতিভাটা। বহু বছর ধরে, বহু যুগ ধরে আমাদের এই কোহিনূর হিরে ফিরিয়ে নিয়ে আসার একটা দাবি ছিল, একদম টুক করে সুযোগ পেলে ঝেড়ে নিয়ে চলে আসুন। এটা আপনার দলের প্রতিভা, সেটাকে কাজে লাগান। আর 2 নম্বর হচ্ছে মান অপমানের প্রশ্ন। আমার কাছে একটা খুব সূক্ষ্ম ছোট প্রশ্ন। বিশ্ববিদ্যা বলবার সময় বলছিলেন বিশ্ববিদ্যা নিশ্চিতভাবে তার ওই দেশদ্রোহী ফই অনেক কিছু তকমা দিয়ে দিলেন। ওই বুদ্ধদেব ভট্টাচার্যের যখন শালবনী যাচ্ছিলেন ইস্পাত কারখানার উদ্বোধন করতে, তখন ল্যান্ডমাইন ফাটানো, জ্যোতি বসুকে দাঁড় করিয়ে রেখে বামপন্থীদের আমৃত্যু পদত্যাগ, মানে দেহত্যাগ না হলে পদত্যাগ হয় না, বিমান বসুর মিছিলের ওপর আক্রমণ, একের পর এক ঘটনা। তখন তো আর এদের মনে হয়নি কি, এখন এদের মনে হয় দুঃখ কষ্ট লাগতেই পারে। এদের ব্যক্তিগত ধাক্কা, রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক বিশ্লেষক নাম নিয়ে অনেক রকমের অনেক কিছু। এখন কেন বললাম নাম নিয়ে, এটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওখানে যিনি গেছেন তার নাম হলো চোর কুণাল। এখন আমরা এবার বলতে পারেন চোর কুণাল কেন বলছেন, প্রমাণিত কিনা? আমি দাদা বলি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি একটু বলে নি। আমি চোর কুণালকে চোর কুণাল আমি বলছি না, রাজ্যের মানুষ কেন বলছি, আমি কেন বলছি, কারণ আমরা তো দেখেছি এই কুণাল ঘোষকে পুলিশে উনি ড্রাম বাজাতে ভালোবাসেন কিনা আমি জানি না, পুলিশের ড্রাম বাজাতে বলেছিল যে সারদায় যত টাকা চুরি হয়েছে আমি তো চুরি করিনি, চুরি করেছে হচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এখন বুঝতে পারছি না। এবার 2 নম্বর প্রশ্ন হলো, আমি যতদূর জানি কুণালবাবু ওখানে বলছেন সাংবাদিক হিসাবে গেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কুণালবাবু কি ওখানে সাংবাদিক হিসাবে গেছেন না তৃণমূলের মুখপাত্র হিসাবে গেছেন? যদি তৃণমূলের মুখপাত্র হিসাবে যান তাহলে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী, তারা বিজনেস সামিট করবেন, বিজনেস নিয়ে আলোচনা করবেন, পশ্চিমবাংলায় কত বিজনেস চলে আসবে, এমন লোকদেরকে দেখতে পাচ্ছি তারা কিসের বিজনেসম্যান, কিসের শিল্পপতি। আমি 2 নম্বরে একটাই কথা বলে শেষ করব, যেটা হলো যে এই যে বারবার করে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এই গণতন্ত্রের কোন প্রশ্ন? গণতন্ত্রে দাঁড়িয়ে থেকে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল এই কেলক কলেজে, এখানে তো ওইখানকার ছাত্রছাত্রীরা কি চাইবে, যে সারা দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শুনতে চাইছে, সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষণ, তার কার্যকলাপ শুনতে চাইছে। উনি বক্তব্যতে কি রাখলেন, পুরো বক্তব্য এই গোটা শোনা গেল ব্রিটিশদের উনি একদম সাজিয়ে দিলেন, এত প্রশংসায় ভরিয়ে দিলেন। কোন ব্রিটিশদেরকে উনি ভরাচ্ছেন প্রশংসায়? 200 বছর যারা স্বাধীনতা রেখেছিল, যারা ডিভাইড এন্ড রুলস করে হিন্দু মুসলমান ছিল। কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে রজনীপাম দত্ত তার কাছ থেকে দীক্ষা নিয়ে, ব্যারিস্টার এবং তৎকালীন জ্যোতি বসু তার কাছ থেকে দীক্ষা নিয়ে কিন্তু এই পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন, এবং ব্রিটিশ কমিউনিস্ট পার্টির কিন্তু বিরাট প্রভাব ছিল ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতে। রজনীপাম দত্ত, তুমি যখন বললে তাহলে একটা ছোট্ট উত্তর তোমাকে নিতে হবে। একদম তুমি যেটা বলছো আমি তোমার সঙ্গে সহমত পোষণ করলাম। এখন প্রশ্নটা হলো যে ওখানে আমি যে আলোচনার ভিত্তিটায় গেছিলাম, আলোচনার ভিত্তিটাই কি ওখানকার ছেলেমেয়েরা বিশ্ব রাজনীতির বা রাজ্য রাজনীতির বা দেশের রাজনীতির নির্যাস পেল? মুখ্যমন্ত্রীর কাছ দিয়ে পুরোটাই তো ওনার আমিত্বে ভরে গেল। আমি আসি আমি মানবের কাছে আসছি। জায়গায় প্রশ্ন আমাদের অহংকার যে আমরা ওই ভিক্ষা চেয়ে আমাদের চুরির টাকা সারদা নারদায় আমাদের দল চলে না, আমরা ভিক্ষার টাকা নিয়েও ওই অরূপ চক্রবর্তীর একটা কথার উত্তর দিলাম, ভিক্ষার টাকা নিয়েও আমরা লন্ডনে ইউনিট করতে পেরেছি। তাই ওদের লন্ডনে ইউনিট ছিল না, তাই আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনের ইউনিট তো ক্ষমা চেয়েছে। হ্যাঁ, লন্ডনের ইউনিট তো শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছে। না, এরকম কোনো জায়গাকে তো আসেনি। তারা বলেছেন যে আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী তার উত্তর দিতে চাননি। এসএফআই ইউকে মানে আমরা জানি যে এই যে এখানে তো পোস্ট করা হয়েছে, তারা তো অ্যাপোলজি চেয়েছে বলে শোনা যাচ্ছে। এখানে অ্যাপোলজি যেটা চাওয়া হয়েছে, বারবার করে বলা হচ্ছে ওখানে তাদেরকে যেভাবে প্রভাবশালী এবং প্রভাব খাটানো হয়েছে, ওখানে মুখ্যমন্ত্রী যে রাস্তা দেখাতে চেয়েছে এবং ওখানে তাদের থাকা নিয়ে আজকে সংশয় তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বলছি এখানেও বামপন্থীরা, উনি ভয় পাচ্ছে, সারা বিশ্বে বামপন্থীরা আছে, বামপন্থীরাই তো প্রাসঙ্গিক।
বাকি ধারে পাশে যারা আছে সবটাই অপ্রাসঙ্গিক।